হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাইবা। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আরেকটা নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে ঘুম থেকে উঠেই প্রথমে চলে গিয়েছিলাম ছাদে, কারণ 2-3 দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, যার কারণে ছাদের গাছগুলোর অবস্থা খারাপ। তো গাছে পানি দিচ্ছিলাম। এই 2 সপ্তাহ আগে আমি এই পুঁইশাক গাছগুলো লাগিয়েছি, মোটামুটি ভালোই বড় হয়েছে। তো এটার যে আগাটা আছে সেটা ভেঙে দিচ্ছি। এরকম গাছের আগাটা ভেঙে দিলে পরে ডালপালা আরও ভালো করে গজায়। এরপর বাসায় চলে আসি ছাদ থেকে। এরপর ভাবলাম 1 কাপ চা খাবো। আমি আসলে প্রচণ্ড চা প্রেমিক মানুষ, যার কারণে এরকম 45 ডিগ্রির গরমেও আমার কিন্তু চা খাওয়া থামে নাই। আর চা না খেলে কেন জানি আমার মাথা ব্যথা করে, যার কারণে আমি চা বানিয়ে নিচ্ছিলাম। এটাকে চাও বলা যায় না, চা কফি মিক্সড একটা কিছু, যেটা অনেক একটা হার্ড, তো যার কারণে মাথা ব্যথা একেবারেই কমে যায়। এরপরে বাসায় ভাবলাম একটা ভর্তা বানাই। তো এরকম ফ্রোজেন কাঁঠাল বিচি ছিল, তো ভাবলাম এই কাঁঠাল বিচিগুলো দিয়ে চ্যাপা শুটকির ভর্তা বানাই। এই ভর্তাটা কিন্তু আমার অনেক 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 বেশি পছন্দ। তো যেটা ভাবা সেটাই কাজ। প্রথমে আমি পেঁয়াজ কেটে নেই, এরপরে নেই একটু রসুন বাটা, কাঁচা মরিচ, আস্ত রসুনও দিতে পারেন। এরপরে আমি চ্যাপাগুলোকে ধুয়ে তেল ছাড়া খুব ভালো করে ভেজে নেই। এই রান্নাটাতে তেল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই, মোটামুটি তেল ছাড়া করলেই ভালো হয়। এরপর ভর্তা হয়ে গেলে তেল দিতে পারেন। আমি যেটা করি সেটা হচ্ছে এই কাঁঠাল বিচিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি চ্যাপা শুটকিটার সাথে। এই কাঁঠাল বিচিগুলো ফ্রোজেন করার সময় কিন্তু একেবারে সিদ্ধ করাই ছিল, তাই সিদ্ধ হওয়ার কোনো এখানে অপশন নেই। এখানে এটা আগে সিদ্ধ করাই, তো যার কারণে এটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এই 10-15 মিনিটের মধ্যেই খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এরপর আমি এটা মিক্সারে খুব ভালো করে মিক্স করে নেই, অ্যান্ড মাই ভর্তা ইজ রেডি। কিন্তু লাস্টে আমার তেলটা অনেক বেশি হয়ে যায়, তেল দিতে না চাইও তেল বেশি হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।